ঢাকার আকাশে বিকেলের আলো তখন লালচে, সূর্য ঢলে পড়ছে বুড়িগঙ্গার ওপরে। বাতাসে ধুলো আর উত্তেজনা দুটোই ভাসছে একসাথে। পল্টনের ময়দানে মানুষের ঢল, কেউ গাছের ডালে বসে আছে, কেউ ব্যানার হাতে সামনে ঠাঁই নিয়েছে। স্টেজের নিচে তরুণদের চোখে এক অদ্ভুত আগুন। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আছেন হাসনাত আবদুল্লাহ, ঘামে ভেজা মুখ, কিন্তু কণ্ঠে বজ্রপাতের মতো জোর। তিনি বললেন, ওরা যদি আমাকে ধমক দেয়, আমরা ওদের লাথি মারব। এক মুহূর্তের জন্য পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। তারপর একসাথে গর্জে উঠল হাজারো গলা, লাথি লাথি। সেই বিকেলের আকাশে যেন বিদ্যুৎ ঝলকানি পড়ল। মঞ্চের ওপর দাঁড়িয়ে থাকা মানুষটি এক রাজনৈতিক বক্তা থেকে মুহূর্তেই হয়ে উঠলেন এক প্রতিরোধের প্রতীক। দূরে কোথাও একজন বৃদ্ধ বললেন, এই কণ্ঠটা আমরা ৭১-এর পর হারিয়ে ফেলেছিলাম। আরেকজন তরুণ চোখে মোবাইলের ফ্ল্যাশ অন করে ভিডিও করছে। এই ভিডিওটা দিল্লি পর্যন্ত যাবে, সে ফিসফিস করে বলল। স্টেজের পেছনে সাংবাদিকরা ব্যস্ত, লাইভ চলছে ইউটিউবে। আর দূরে দিল্লির এক নিউজরুমে তখন অ্যালার্ম বাজছে। বাংলাদেশে মোদি বিরোধী বজ্রপাত। সন্ধ্যা নামার আগেই হেডলাইন তৈরি হয়ে গেল, হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশে ভারতের প্রভাবের বিরুদ্ধে নতুন ঝড়। ঢাকার মঞ্চে তখন কেবল এক জনসভা নয়, এক জাতির আত্মমর্যাদা যেন হঠাৎ জেগে উঠেছে এক বজ্রের মতো। ঢাকার সেই জনসভায় মঞ্চে দাঁড়িয়েছিল হাজারো তরুণ, তাদের হাতে প্ল্যাকার্ড, এই মাটি আমাদের, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। হাসনাত বলছিলেন, ভারত যদি আমাদের দেখামাত্র গুলি ছোড়ে, আমরা কি সালাম দেব? না, আমরাও প্রতিবাদ করব, ঢিল ছুড়ে হলেও বলবো আমরাও স্বাধীন। তিনি আরও বলেন, ভারত যদি আমাদের দেশে সন্ত্রাস পোষে, তাদের ট্রেনিং দেয়, তাদের অর্থ দেয়, তাহলে বন্ধুত্ব কিসের? বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে, স্বামী স্ত্রীর সম্পর্কের মতো নয়। তার কণ্ঠে কাঁপছিল প্রতিশোধের আগুন, কিন্তু তার ভেতরে ছিল যুক্তি, সাহস আর আত্মসম্মান। এই বক্তৃতাটি যেন হয়ে উঠল আধুনিক বাংলাদেশি জাতীয়তাবাদের নতুন ধর্মগ্রন্থ। ভারতের মিডিয়া তখন হাসনাতকে পপুলিস্ট আঞ্চলিক বিপদ বলে চিহ্নিত করছে, কিন্তু একই সময় বাংলাদেশের তরুণ প্রজন্ম তার মধ্যে দেখছে জেনারেশনাল লিডারশিপ। একজন মানুষ যিনি বলছেন সেই কথাগুলো যা তারা মনের ভেতর চেপে রেখেছিল একদিন। বাংলাদেশ এখন এক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে। দেশের অর্থনীতি, প্রতিরক্ষা ও কূটনীতি এখন আর দিল্লির হাতের ছায়ায় নয়। নতুন সরকার ভারতের সফট প্রেশার নীতি প্রত্যাখ্যান করে সোজাসুজি বলছে, সম্পর্ক হবে সমান মর্যাদার। প্রফেসর ইউনুসের প্রযুক্তি নির্ভর কৌশল আর হাসনাতের জাতীয়তাবাদী বাগ্মিতা, এই দুই মেরু একসাথে ভারতের প্রভাব বলয় ভেঙে দিয়েছে। হাসনাতের বক্তৃতায় উঠে এসেছে শহীদ হাদির নাম, একজন তরুণ কর্মী যাকে হত্যা করা হয় ভারতপন্থী প্রশাসনের সময়। মঞ্চে হাসনাত বলেছিলেন, ওরা ভেবেছে হাদিকে মেরে ভয় দেখাবে, কিন্তু এখন প্রতিটি তরুণ বলছে, আমরা সবাই হাদি হব। সেই রাতে ঢাকার আকাশে যেন অদৃশ্য এক শপথ ধ্বনিত হয়েছে। তরুণরা রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, মেসে, কফি শপে একই কথা বলছে, আমরা কারো দাস হব না, আমাদের রাজনীতি হবে ন্যায্যতা। এ যেন বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়, যেখানে স্বাধীনতা মানে শুধু পতাকা নয়, বরং প্রতিবেশী আধিপত্যের বিরুদ্ধে এক মস্তিষ্কের বিপ্লব। দিল্লির উদ্বেগ পৌঁছে গেছে ওয়াশিংটন, বেইজিং ও লন্ডন পর্যন্ত। পশ্চিমা পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশে ভারত বিরোধী অনুভূতি কোনো ক্ষণস্থায়ী আবেগ নয়, এটি হচ্ছে দীর্ঘদিনের অসম সম্পর্কের প্রতিক্রিয়া। একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বলছে, ভারতের আধিপত্যমূলক নীতি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক ধরনের ঔপনিবেশিক স্মৃতি হয়ে উঠছে। হাসনাতের মতো নেতারা সেই মনস্তত্ত্বে হাত রেখেছেন। অন্যদিকে চীন ও তুরস্ক বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানিয়েছে। বেইজিংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত মন্তব্য, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন শের। নির্বাচন ঘনিয়ে আসছে, দেশ জুড়ে গুজব, বিদেশি গোয়েন্দারা আবার সক্রিয়। কিছু প্রার্থীকে টার্গেট করা হচ্ছে যেন হাসনাতরা সংসদে যেতে না পারেন। ঢাকায় এক রাতে কয়েকটি কালো গাড়ি থেমে থাকে তার বাসার সামনে। কেউ ফিসফিস করে বলে, ওরা এসেছে ভয় দেখাতে, কিন্তু হাসনাত জানালার পর্দা সরিয়ে বলেন, আমার নিরাপত্তা আমার মানুষ। তিনি বলেন, সারা দেশে আমার মতো হাজারো হাসনাত জেগে উঠেছে, এই লড়াই কাউকে মেরে থামানো যাবে না। ঢাকার মেঘে মিশে যায় বিদ্যুতের আলো, দূরে লাউডস্পিকারে এখনও বাজছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়াই করব। কোনো অফিসার জানালার পাশে দাঁড়িয়ে চুপ করে আছে, কোনো তরুণ টেলিগ্রামে শেয়ার করছে হাসনাতের ভিডিও, ভাইরাল হচ্ছে মিনিটে মিনিটে। দিল্লির এক ঘরে তখন মোদি টেবিল চাপড়ে বলছেন, এই কণ্ঠটাই বিপদ, এই কণ্ঠ যদি ছড়িয়ে পড়ে, দক্ষিণ এশিয়া আগের মতো থাকবে না। ঢাকার বৃষ্টি তখন জানালায় টুপটাপ করে পড়ছে, ক্যামেরা যেন ধীরে ধীরে জুম আউট করছে, দেখায় জনসমুদ্রে এক পতাকা দুলছে, লেখা, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। এই পতাকাই হয়তো একদিন বাংলাদেশের নতুন ইতিহাসের প্রতীক হয়ে উঠবে।